আসসালামু আলাইকুম। অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি মিনি এসইউভি কার দেখতেই পাচ্ছেন, এবং বর্তমান সময়ে খুবই ফেমাস একটি গাড়ি, বিশেষ করে ইয়াং এবং ইয়ুথ ভাইদের কাছে যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন। এমন একটি গাড়ি নিয়ে এসেছি, আজকে পোর্ট রিভিউ করবো ইনশাল্লাহ। সো গাড়িটি দেখতেই পাচ্ছেন টয়োটা CHR 2019-এর। এটা হচ্ছে ন্যারো মুড ভার্সনের একটি গাড়ি। এটার কনফিগারেশন হচ্ছে 4.5, এটার মাইলেজ হচ্ছে 74,000 কিলোমিটার। এই গাড়িটি আমাদের রেডি স্টকে আছে, রেডি স্টকের জন্য নিয়ে এসেছি। এটা গতকালকে ভোরে আমাদের এখানে এসছে। সো আমরা দেখি, সবসময় চেষ্টা করি একটা গাড়ি পোর্ট থেকে বের হওয়ার পর আমরা জাস্ট যে অবস্থায় গাড়িগুলো আসে ঠিক সেই অবস্থাটা তুলে ধরার চেষ্টা করি সবসময়। আসলে সময় স্বল্পতার কারণে আসলে অনেক গাড়িতে করতে পারি না, বাট যখন একটু সময় পাই চেষ্টা করি একটু মানে জিনিসটা দেখানোর আমার ভাই এবং বোনদেরকে। দেখতে পাচ্ছেন এটা আসলে CHR কি কালার দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা বোঝা যাচ্ছে এটা একটা খুব এক্সক্লুসিভ একটি গাড়ি। দেখতেই পাচ্ছেন পিছনে ডাবল সাইলেন্সার করা আছে, দেখতেই পাচ্ছেন একদম মডেলিস্টা ভার্সন 2 বডি কিট করা, মানে খুবই লাক্সারিয়াস। যারা ইয়াং, আই হোপ যে তাদের কাছে খুব পছন্দের হবে, বিকজ অফ এরকম এক্সক্লুসিভ গাড়ি এর আগে আমরা কখনোই ডেলিভারি দিই নাই। দেখতেই পাচ্ছেন পিছনটা, এবং শুধু পিছনটা না, সামনেরটা একটু আমরা দেখাই। সামনে এখানে ফগ লাইট নর্মালি দেখাচ্ছে একটা থাকে, এখানে ফগ ল্যাম্প দেখেন এলো 3টা। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন, একটু আমরা ক্লোজ করে দেখাই, ওই পাশেটা একটু দেখেন। আসলে CHR বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি। আমি বলবো আসলে জনপ্রিয়তার জন্য স্পেসিফিক রিজন থাকে, এবং যেই রিজনগুলোর কারণে আসলে মোটামুটি একটা গাড়ি সবার কাছে পছন্দর হতে পারে। তো CHR-এর মধ্যে আমি বলবো সব ধরনের মানে একটা লাক্সারিয়াস এবং খুব লুকেটিভ একটা গাড়ি হওয়ার জন্য যেই মানে কোয়ালিটি থাকা দরকার, আই হোপ যে CHR-এর মধ্যে ঠিক সব কোয়ালিটিগুলোর বিদ্যমান। বিকজ অফ ফার্স্ট অফ অল আমরা একটু বলি যে CHR একটি মিনি এসইউভি কার। আমরা একটু চাকাটা দেখাই। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে কিছু ব্যারিয়ার রয়েছে গাড়ি আসলে স্পিড ব্রেকার, যেটা আসলে বিশ্বের অন্য কোনো দেশেই নাই। সো আমাদের দেশে যেহেতু লটস অফ স্পিড ব্রেকার রয়েছে বিভিন্ন জায়গায়, তো আসলে স্পিড ব্রেকারের নর্মাল হলো এসইউভি ছাড়া অন্যান্য গাড়িগুলো যেমন সিডান বলেন, স্টেশন ওয়াগন বলেন, হ্যাশব্যাক বলেন, সব গাড়িগুলোই মানে কম্পিটিভলি বেঁধে যায়। প্রত্যেকটা গাড়িতে আমরা আসলে পরে বাটি যেটা হাই করার জন্য এটা আমরা সব গাড়িতে ইনস্টল করতে হয়। বাট CHR গাড়িগুলো মূলত একটু এসইউভি থাকার কারণে চাকার সাইজ একটু বড়, সো চাকাটা একটু বড়, ডাউন ক্লিয়ারেন্সটা বেড়ে যায়। তো ওই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি CHR আসলে একটা পারফেক্ট কার, বিশেষ করে যারা আসলে যে ভাই এবং বোনেরা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য মানে সবচেয়ে একটা ফেমাস গাড়ি আমি বলতে পারি। আমরা একটু ভিতরটা দেখাই। হ্যাঁ, আপনারা জানেন লটস অফ মিকা ব্লু কালার, বিশেষ করে ঈদের আগে আমরা প্রায় 6 থেকে 7টা মিকা ব্লু CHR গাড়ি ডেলিভারি দিয়েছি। সো মিকা ব্লু গাড়ি আমরা আসলে অনেকগুলো ডেলিভারি দিয়েছি। সো মিকা ব্লু যারা নিয়েছে, কিছুদিন আগে আমাদের একজন ব্যাংকার, আমাদের বড় ভাই, উনি নিয়েছে। উনাকে আমি বলেছিলাম মিকা ব্লু কালারগুলো খুবই রেয়ার, এটা আমাদের রাজশাহীতে খুবই কম আছে। সো উনি ঈদের মধ্যে আমাদের ডেলিভারি পোস্ট দেখে আমাকে ফোন করে বলেছে, রাজু ভাই আপনি বলেছিলেন মিকা ব্লু গাড়ি আমাদের রাজশাহীতে নাই, আমারটাই একটা। সো আপনি তো দেখলাম ঈদের আগে অনেকগুলো 6-7টা ডেলিভারি দিলেন। সো ওই জায়গা থেকে ভাইয়াকে আমি বলছি, আমার কোনো সদুত্তর ছিল না, জাস্ট আমি এটা বলছি, ভাই মিকা ব্লু কালারটা একটু এক্সক্লুসিভ আর এটা পাওয়া যায় একটু কম। সো সেই কারণেই মানুষের আসলে একটু এক্সপেকটেশান বেশি যে মিকা ব্লু কালারটা হলে ভালো হয়। তো ওই জায়গা থেকে আমাদের লটস অফ মিকা ব্লু কালার রেডি ছিল। সো এটাও রেডি। সো ওই রেডি স্টক থেকে দেখাচ্ছি এই গাড়িটা, একটু মাইলেজটা দেখাই দিই আমরা। 47,000 কিলোমিটার অনলি। এটা 4.5 গ্রেড একটি গাড়ি, এটা আমাদের রেডি স্টকে আছে। কোনো ভাইয়ের যদি পছন্দ হয় CHR মিকা ব্লু কালার, একটু মডেলিস্টা ভার্সন 2 বডি কিট,
এবং ডাবল সাইলেন্সার, সামনে হচ্ছে আপনার ফগ লাইটগুলো 3টা করে ফগ লাইট। হ্যাঁ, সো যাই হোক, তাদের যদি পছন্দ হয় তারা আসলে আমাদের এখানে এই যে ড্যাশ ক্যাম রয়েছে, ওখানে একটা ছোট ক্যামেরা বলতে পারি আমরা, ক্যামেরা রয়েছে ছোট, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সো ওভারঅল সব কিছু মিলায় অনেক চমৎকার। বাইরে দেখেন অনেক ময়লা, বাট কম্পিটিভলি দেখেন ভিতরটা অনেক অপরিষ্কার, দেখতেই পাচ্ছেন, যেটা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা গাড়ি যখন পোটে পড়ে থাকে বেশ কিছুদিন, বা তখন আসলে গাড়িটা আসলে দেখে বোঝা যায় না, বিকজ অফ অনেক সময় শেডেও থাকে, অনেক সময় শেডের বাইরেও থাকে। তো ওই জায়গা থেকে আসলে পোটে পড়া গাড়ি বা পোটে থাকা গাড়ি আসলে আমাদের কেউ যদি গাড়ি দেখে পারচেস করতে চায়, আমরা আই হোপ যে পোটে থাকা গাড়ি আমাদের কারো পছন্দ হবে। হ্যাঁ, ইভেন কারো কথা কি বলবো, আমারই পছন্দ হয় না। দেখতেই পাচ্ছেন বাইরেরটা কত বেশি ডাস্ট, ময়লা, এবং ভিতরটা যদিও কম্পিটিভলি অনেক পরিষ্কার। হ্যাঁ, সো সিএইচআর নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, বিকজ অফ আমি লটস অফ টাইম বলেছি সিএসআর একটি অসম্ভব ভালো একটি গাড়ি। আসলে যারা বিশেষ করে সেলফ ড্রাইভ করেন তাদের জন্য খুবই চমৎকার। এর কন্ট্রোলিং ভালো, এর আপনার হাইব্রিড কনফিগারেশনও ভালো, হাইব্রিড ব্যাকআপও ভালো। হ্যাঁ, এটার 4 চাকায় আপনার হাইড্রোলিক আছে, সো ওই জায়গা থেকে কন্ট্রোলিং খুবই ভালো। শুধু আমি রিভিউ করছি না, আমি নিজে চালিয়েছি, ওই চালানোর রিভিউ থেকে বলছি যে সিএইচআর অসম্ভব ভালো একটি গাড়ি। কারণ পিছনের দিকে একটু দেখি। হ্যাঁ, গেটটা লাগিয়ে দিন, সামনেরটা। আমি সিএইচআরে উঠলে সর্বপ্রথম একটা কথা বলি, বিশেষ করে ব্যাক সিটে বসলে, যে আমার অনেক ভাই এবং বোনরা আমাকে কমপ্লেন করেন যে ভাইয়া সিএইচআরের পিছনের সিটে কম্পিটিভলি একটু ছোট, 3 জন বসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি যখনই পিছনে বসি আমি তখনই এই রিভিউটা করার চেষ্টা করি, ভাইয়াদেরকে বলার চেষ্টা করি, ভাইয়া দেখেন আমার মতো একজন 6 ফিট এবং মোটা একজন মানুষ, দেখেন কত স্মুথলি বসে আছে, লেগস ক্লিয়ারেন্স দেখেন। হ্যাঁ, দেখেন স্মুথলি, আপনি তেমন কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি যদি এরকম একজন মোটা মানুষ যদি এখানে বসতে পারি, এখানে নিশ্চয়ই আরেকজন বসতে পারবে, ওখানে নিশ্চয়ই আরেকজন বসতে পারবে। সো 3 জন বসতে পারবেন। বাট আমি আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই, যে কম্পিটিভলি যদি আপনি চিন্তা করেন সিএইচআর নিয়ে বা অন্য গাড়ি যারা স্পেশিয়াস যে গাড়িগুলো রয়েছে, যেমন ধরেন প্রিমিও, এলিয়ন, প্রিয়াস, কম্পিটিভলি যদি প্রিয়াস এবং সিএইচআরের মধ্যে আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো প্রিয়াসের ভিতরের স্পেসটা একটু বেশি, কম্পিটিভলি এটার একটু কম। তো ভাইয়া এবং বোনেরা, যে প্রত্যেকটা গাড়ি আসলে সবার জন্য পারফেক্ট হয় না, যেটা আপনার জন্য পারফেক্ট সেরকম গাড়ি আপনি চুজ করেন। আপনার সিএইচআর যদি মনে হয় যে এটা স্পেস কম, হ্যাঁ, তাহলে আপনি স্পেসিয়াস গাড়ি যেটা সেটা নেন। বাট ওভারঅল চিন্তা যদি করেন, আপনি ছোট পরিবার, দেখা যাচ্ছে 2 জন 3 জন বা 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, তো তাদের জন্য আসলে সিএইচআর খুবই পারফেক্ট একটি গাড়ি। সব কিছু যদি চিন্তা করেন, কন্ট্রোলিং, এক্সেলেশন, হ্যাঁ, স্পেস, সব কিছু যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে সিএইচআর খারাপ গাড়ি না, সিএইচআর অনেক ভালো গাড়ি যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন। হ্যাঁ, সো এই আমাদের রেডি স্টকে লটস অফ সিএইচআর রয়েছে, মিকা ব্লু কালার, পাল কালার, তারপর রেড ওয়াইন কালার, স্কাই ব্লু কালার, তারপরে আপনার মেটালিক গ্রে কালার, লটস অফ সিএইচআর রেডি স্টকে রয়েছে। যে ভাই ও বোনেরা সিএইচআর পছন্দ করেন, তারা আসলে তাদের পছন্দের গাড়িটি আমাদের অটো স্পার্ক আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে দেন আপনি পারচেস করতে পারবেন। সো যাই হোক, আমরা জাস্ট একটু পিছনটা একটু দেখাই। ফার্স্ট অফ অল দেখি এই গাড়ির সাথে কী এসছে। দেখতেই পাচ্ছি আমরা হাওয়ার মেশিন এসছে। হ্যাঁ, সো আমি প্রত্যেক রিভিউতে চেষ্টা করি হাওয়ার মেশিন এবং স্পেয়ার চাকা নিয়ে 1 মিনিট অথবা 2 মিনিট কিছু বলার। আমাদের অনেক ভাই এবং বোনেরা আছে যারা আসলে গাড়ি কেনার সময় ওনারা সবসময় চেয়ে থাকেন যে স্পেয়ার চাকা। সো অনেক ভাই এবং বোনরা আমাকে বলেন যে আমার গাড়িতে স্পেয়ার চাকা নাই কেন। সেই ভাই এবং বোনদের উদ্দেশ্য 1 মিনিট কথা বলতে চাই যে আমরা সবাই অবগত যে এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে।
সো জাপানে যে চালিয়েছে, যিনি জাপানের ওনার ছিলেন, উনি তার কমফোর্টনেসের জন্য যেটা ইউজ করেছেন, সেটা স্পেয়ার চাকা হতে পারে, সেটা হাওয়ার মেশিন হতে পারে, তার কমফোর্ট জোনের জন্য যেটা ইউজ করেছে সেটাই কিন্তু আমরা পেয়ে থাকি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে এমন হতে পারে যে উনি হাওয়ার মেশিন ইউজ করেছে, আমরা কিন্তু আপনার কাছে যখন ডেলিভারি দেবো তখন স্পেয়ার চাকা দিয়ে দিতে পারবো না, বিকজ অফ আমরা এভাবেই কিনেছি, এভাবেই আপনাকে ডেলিভারি দিই। হ্যাঁ, আরেকটা বিষয় আমি ইনক্লুড করতে পারি যে যারা আসলে হাওয়ার মেশিন নিয়ে তুষ্ট না, তাদের জন্য যদি মনে হয় যে স্পেয়ার চাকাও প্রয়োজন, সেটা আমাদেরকে বললে আমাদের এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। সো যাই হোক, একটু দেখেন পিছনের ডাবল সাইলেন্সার দেখতেই পাচ্ছেন। নর্মালি আসলে সিএচআরে এরকম গেটআপের গাড়ি আসে খুবই কম। আমরা একটু ক্লোজ করে দেখাই, এবং এটা সাউন্ডটা একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। এটা ধোয়ার পরে আমরা রেডি স্টক আমাদের শোরুম স্টকে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, তখন হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, প্রচুর ডাস্ট, আসলে বোঝা যাচ্ছে না সাইলেন্সারগুলো আসলে কালারটা কেমন। হ্যাঁ, পিছনের ইয়েগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বাট অসম্ভব সুন্দর একটি গাড়ি, এটা আমাদের রেডি স্টকে আছে। কোনো ভাই যদি পছন্দ করেন, দেখতেই পাচ্ছেন আসলে 4.5 গ্রেডের গাড়ি, আসলে দেখার কিছুই নাই। ভিতরটা অনেক ডাস্ট থাকার পরেও দেখতে পাচ্ছেন অনেক চকচক করছে, একদম ফুল ফ্রেশ গাড়ি। হ্যাঁ, আসলে আপনারা সবাই অবগত, বিকজ অফ আমাদের অটো স্পার্কের প্রতি আপনাদের একটি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি হয়েছে, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক যে গাড়িগুলো দেয়, অ্যাটলিস্ট প্রত্যেকটা গাড়ি কোয়ালিটিফুল। আমি শুরু থেকে আজকে পর্যন্ত সবসময় আমার ভাই এবং বোনদের কথা চিন্তা করি। আমি যখন একটা গাড়ি ডেলিভারি দিই, আমি প্ল্যান করি যে দেখা যাচ্ছে আমি না, যে কোনো ইম্পোর্টার যেটা করবে প্রত্যেকটা গাড়িতেই সে প্রফিট করবে। সো আমার ইন্টেনশান হচ্ছে যে একটা ভালো গাড়ি যদি আমার ভাইকে দিই, তো আমার ভাই অবশ্যই খুশি হবে, এবং খুশি হয়ে সে যেটা করবে যে আমাদের প্রতি সে যখন বেশি অনেক প্লিজ থাকবে, তখন আমাদের অনেক অনেক ওনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে গাড়িটি কোথায় কিনেছেন, তো আমাদের প্রতি যদি সে ওভার স্যাটিসফাইড হয়, তখন অবশ্যই বলবে অটো স্পার্ক। সো এটা আমাদের জন্য অনেক জরুরি। আরেকটি বিষয় যে আপনারা সবাই জানেন যে আমাদের অটো স্পার্ক এখন সার্ভিস সেন্টার নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টার থেকে আমি রিভিউগুলো করি, আসলে পোর্ট রিভিউগুলো। সো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের এবং ড্রিম কারটি আপনি সার্ভিস করাতে পারবেন। আপনার স্বপ্নের গাড়িটি, সবার পছন্দের গাড়িটি আপনি চাইলে আপনার এই অটো স্পার্ক সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস করাতে পারবেন। সো আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক সার্ভিস সেন্টার এখন অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে। শুধু আমাদের গাড়ি বলেই না, আমাকে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাইয়া আপনারা কি অটো স্পার্কের গাড়িগুলো শুধু অটো স্পার্ক সার্ভিস সেন্টারে কাজ করেন, এর বাইরের গাড়িগুলো কাজ করেন কি না? সেই ভাইদের জন্য আমার এই উত্তরটা যে আমরা নট ওনলি অটো স্পার্কের গাড়ি কাজ করি, আমরা সব ধরনের গাড়ি যারা অটো স্পার্ক থেকে কিনেছেন, ইভেন যারা অটো স্পার্ক থেকে কেনার আগে অটো স্পার্ক শোরুম ছিল না, তাই সেই ভাইদের কি গাড়ি আমরা সার্ভিস করব না? অবশ্যই করব। আপনার গাড়িটি আপনি চাইলে আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে নিয়ে এসে আপনার যে কোনো প্রবলেম ইনশাল্লাহ খুবই দ্রুততার সাথে আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন, দেন প্রবলেম সলভও করতে পারবেন। এনিওয়ে, যাই হোক, আর বেশি কিছু বলবো না। ইনশাল্লাহ আবার নতুন কোনো পোর্ট রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।